ধেয়ে আসছে ভারতের পানি, বাংলাদেশের সামনে বিপদ। উত্তর পূর্ব ভারতের ভয়াবহ বন্যা ও টানা ভারী বৃষ্টিপাত বাংলাদেশের জন্য শঙ্কার বার্তা নিয়ে এসেছে। দেশটির বিস্তীর্ণ এলাকা পানির নিচে। আসাম, অরুণাচল, মিজোরাম, সিকিম ও ত্রিপুরা রাজ্যে বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৩০ জনের বেশি মানুষের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, যেখানে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেশী অরুণাচল প্রদেশে মারা গেছেন আরও ৯ জন। গত এক সপ্তাহের অতি ভারী বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে সড়কপথ ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ভূমিধসে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এরই মধ্যে ভারতের পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। রোববার খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাট, যাতে উজানের পানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এতে করে বাংলাদেশের তিস্তা পাড়ের চরাঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা নদীর তীরে রয়েছে অন্তত ৭৬টি চর, যেখানে হাজারো পরিবার কৃষি জমি ও বসতবাড়ি নিয়ে বসবাস করে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব চরাঞ্চলই প্রথম প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। ঐতিহাসিক অভিজ্ঞতা বলছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল বাংলাদেশের নদ নদীতে সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র, সুরমা ও কুশিয়ারা নদীর উজান ভারতে অবস্থিত হওয়ায় অতিরিক্ত পানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই চিত্র নতুন নয়। ১৯৮৮ সালের স্মরণকালের ভয়াবহ বন্যা, ২০০৪ ও ২০২২ সালের মেঘালয় থেকে আগত ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিশাল অংশ ডুবে গিয়েছিল। এবারও এমন বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের প্রতি জরুরি প্রস্তুতির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতের একাধিক স্থানে সঞ্চিত অতিরিক্ত পানি আগাম কোনো বার্তা না দিয়ে একযোগে ছেড়ে দেওয়ায় পানির স্রোতে ভেসে যাচ্ছে বাংলাদেশের মানুষের বসতবাড়ি, জমির ফসল, মাছ, পশু সম্পদ এবং ভবিষ্যতের সম্ভাবনা। তবে প্রশ্ন থেকে যায়, এই ভয়াবহতার দায় কার? ভারতের উজানে বাঁধ, ব্যারেজ ও জলধার রয়েছে অন্তত ৪০টির মতো, যার মধ্যে তিস্তার গজরডোবা ব্যারেজ এবং বরাক নদীর ধোলাই বাঁধ অন্যতম। ভারতের আবহাওয়া সংস্থা মে মাসে উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা দিলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের মতে, ভারতের পক্ষ থেকে এবারের পানি ছাড়া সংক্রান্ত কোনো পূর্ব সতর্ক বার্তা পাঠানো হয়নি। অথচ ১৯৭২ সালে গঠিত বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম মূল দায়িত্বই ছিল এ ধরনের তথ্য বিনিময়। আবার ১৯৯৭ সালের জাতিসংঘের পানি ব্যবহারের আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস কনভেনশন অনুযায়ী উজান রাষ্ট্রের দায়িত্ব রয়েছে পানি ছাড়ার আগে নিচের রাষ্ট্রকে আগাম অবহিত করা। বন্যা রোধে করণীয়। বাংলাদেশের উচিত বন্যা মোকাবেলার সক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া। পাশাপাশি বাংলাদেশ যদি চায়, তবে আন্তর্জাতিক ফোরামে ভারতের এই আচরণকে পরিবেশগত অপরাধ হিসেবে তুলে ধরতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেসিন ভিত্তিক সমন্বয় ছাড়া এই সমস্যার কোনো টেকসই সমাধান নেই। এই মুহূর্তে দরকার ভারতের সঙ্গে বাধ্যতামূলক রিভার ইনফরমেশন শেয়ারিং চুক্তি, যেখানে প্রতিটি বাঁধ থেকে কখন কত পানি ছাড়া হবে তা জানিয়ে দিতে হবে ৭২ ঘন্টা আগে। বাংলাদেশের জন্য এখন সময় এসেছে আন্তর্জাতিক পানি নীতি মেনে চলার জন্য ভারতের প্রতি জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণভাবে পানি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিকে রক্ষা করা। এছাড়াও আন্তর্জাতিক ফোরামে, বিশেষ করে জাতিসংঘ, সার্ক, বিমস্টেকের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার মাধ্যমে ভারতের পানি ব্যবস্থাপনার বিষয়টি উত্থাপন করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ সৃষ্টি করা।